মর্নিং। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে শুক্রবার, তো আমি যেরকম আপনাদের আগের ব্লগেও বলেছিলাম শুক্রবার আমি মা বাবার বাড়ি যাই, তো একটু পরেই যাব। আর আজকে নীল ষষ্ঠী, ওখানে মা নীল ষষ্ঠী করবে, তো আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো চলুন ব্লগটা স্টার্ট করা যাক। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নাদুসকে যাওয়ার আগে একটুখানি মোবাইলটা দিলাম খেলার জন্য। সারাদিন আমি থাকবো না, তো ও একা একাই থাকবে, এর জন্য একটু মোবাইলেও গেম খেলে নিই। বাড়ির সামনে একটা খুব সুন্দর একটা কিওস্কের শপ আছে, তো সেখানে আমরা এসেছি। একটু কফি আর ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইসটা খুব ভালো থাকে, আমি মাঝে মাঝেই এখানে ফ্রেঞ্চ ফ্রাইস খেতে আসি। দারুণ কফিটা। এখন আমি এসে গেছি মা বাবার বাড়িতে, আর একটু পরে পুজো দিতে যাব মন্দিরে। আজকে নীল ষষ্ঠী বলে মায়ের সাথে যাব, তো আপনাদের দেখাবো। আর দেখুন কিটক্যাট কি করছে, এই কিটক্যাট যা। ওর খুব গরম লাগছে বলে শুয়ে রয়েছে মাটিতে। আমরা এখন এসে গেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। এনাদের অঞ্জলি দেওয়া হয়ে গেলে তারপরে মা অঞ্জলি দেবে। এই মন্দিরটা একদম আমাদের বাড়ির পাশে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর মন্দির। মা পুজো দিচ্ছে, এরপর আমরা আবার বাড়ি ফিরে গিয়ে বাড়ির ঠাকুরকে পুজো দেব। এখন আমাদের বাড়ির ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছে। আজকে প্রথমে লাঞ্চে এই বাড়িতে আছে ভাত আর লাল শাক, আজকে তো ভেজ। আর তারপর আছে এঁচোড়, বেগুন ভাজা আর হচ্ছে আমের চাটনি। আর এই যে এরপরে হচ্ছে বেগুন ভাজা, এঁচোড়ের তরকারি আর লাস্টে চাটনি। এখন সব পুজোর ফল একটা থালায় করা হয়েছে, আরও ফল আসছে। এবার এখান থেকে অল্প স্বল্প ফল খাওয়া হবে। আর আপনাদের আগেও বলেছিলাম যে আমি মামাম পাপার বাড়িতে, ও আমার স্টুডেন্ট আছে, এই যে শ্রীনিকা, ও কত্থক শেখে, তো এসেছিল, নাচ হয়ে গেছে, এখনো চলে যাচ্ছে। এরপর অন্য স্টুডেন্টরা আসবে, আর তারপর আমি লুচি খাবো। মা লুচি করছে আজকে, যেহেতু নীল পুজো, তো লুচি তো হবেই বাড়িতে। তো চলুন এরপরে আপনাদের সাথে শেয়ার করছি সব কিছু। এই যে গরম গরম ফুলকো লুচি ভাজা চলছে, লুচি ভাজা হয়ে গেলেই আমি খেয়ে নেব। এই একটা খুব ভালো নীল পুজোয় মা লুচি খায়, সেই সুবাদে আমিও বিকেলবেলা লুচি খাবো এখন। আমার আবার শুধু লুচি খেতে ভালো লাগে, আমি কোনো তরকারির সাথে লুচি খাই না। আর এখন বাড়ি চলে এসেছি মা বাবার বাড়ির থেকে, একটা খুব ভালো দিন কাটিয়ে। এখন নাদুসকে ডিনার করতে দেব, ওপরে বাচ্চাগুলোকে ডিনার করতে দেবো, আর তারপরে নিজেরা ডিনার করবো। আজকের ডিনারে আমাদের টকের ডাল, ঢোকার ডালনা, আলু ভাজা, আর তার সাথে হচ্ছে গিয়ে এঁচোড়ের তরকারি, আমের চাটনি, এসব আছে। তো সেগুলো খেয়ে এসে আবার আপনাদের সাথে কথা বলবো। এই যে ভিডিও কলে নাদুসকে সবাই দেখছে, নাদুসও তাদের দিকে তাকিয়ে বসে আছে। আর এই ডিনার করে এলাম,
আজকে একটা ভুল হয়ে গেছে, আমার যে গল্পের বইটা আমি পড়ি সেটা তো মামাম পাপার বাড়িতে নিয়ে গেছিলাম, আর আমি সেখানেই ওটা ফেলে চলে এসেছি। আর আমার রাত্রে গল্পের বই না পড়লে ঘুম হয় না, কিন্তু আজকে আর কিছু করার নেই। আর অন্য গল্পের বই তো আবার শুরু করব, তাহলে ওইটা মাঝপথে ফেলে এসেছি, আর ওটা খুব ইন্টারেস্টিং জায়গায় ফেলে এসেছি। তো আজকে আর বই পড়া হবে না, এখন শুতে যাব। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আমার ব্লগ যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আজকের মতন টাটা, গুড নাইট।